হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি অ্যাডস্টারের সিপিএম এর উপরে কথা বলবো। যারা আমরা অ্যাডস্টারতে কাজ করি, ঠিক আছে, সো আমাদের সিপিএম যদি লো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রেভিনিউটা কিন্তু অনেক কম হয়ে থাকে, ঠিক আছে। সো অবশ্যই সিপিএমটা এই জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অ্যাকাউন্টের জন্য। যদি আপনাদের সিপিএম কম হয় সেক্ষেত্রে আপনাদের রেভিনিউটা কম জেনারেট হবে, আর যদি সিপিএমটা ভালো হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু রেভিনিউটা অনেক ভালো জেনারেট হবে, ঠিক আছে। সো ম্যাক্সিমাম যারা ইন্টারন্যাশনাল ট্রাফিক নিয়ে কাজ করেন তাদের সিপিএমটা অনেক ভালো থাকে, $1, $1.5, $2 পর্যন্ত থাকে। আবার মাঝে মধ্যে হাই হয়ে যায়, $5, $10ও চলে যায়। বাট এশিয়ান কান্ট্রির ট্রাফিক নিয়ে যারা কাজ করে তাদের সিপিএম মোটামুটি এভারেজে এভারেজ যদি হিসাব করা হয় পপ আন্ডারের ক্ষেত্রে সেটা হচ্ছে 80 সেন্ট থেকে $1 মধ্যে ওঠানামা করে, মাঝে মধ্যে 70 সেন্টেরও নিচে চলে আসে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু পারফেক্ট সিপিএম আমরা পাই না, সেটা নিজেদের ভুলের কারণে, ঠিক আছে। আমাদের অ্যাড সেটআপে ভুল থাকে, আরও বেশ কিছু প্রবলেম থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সিপিএম কিন্তু অনেক কম পেয়ে থাকি, ঠিক আছে। সো চলুন আমি আমার অ্যাডস্টার অ্যাকাউন্ট থেকে দেখাই সিপিএমটা কীভাবে কাজ করে, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখান থেকে চলে আসলাম আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখানে চলে এসেছে। সো এখান থেকে যদি আমরা স্ট্যাটাস্টিক্সে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা রিসেন্ট সিপিএমগুলো কিন্তু দেখতে পাবো। সো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এখানে লাস্ট 5 দিনের কিন্তু স্ট্যাটাস্টিক্সটা শো করতেছে। সো এখান থেকে 10 তারিখে দেখতে পাচ্ছেন 22,055 ইমপ্রেশন ছিল, বাট এখান থেকে ক্লিক ছিল হচ্ছে 2850। আর এখানে দেখতে পাচ্ছেন সিটিআর হচ্ছে 12.92 এবং সিপিএম দেখতে পাচ্ছেন $1.73 ছিল এবং $38 আর্নিং হয়েছে। সো তারপরে দেখতে পাচ্ছেন $1.57 সিপিএম ছিল, 15,000 ইমপ্রেশনে $24 আর্নিং হয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 6,035 ইমপ্রেশনে এখান থেকে $2.27 সরি 2.27 সিপিএমে আর্নিং হয়েছে $13। সো এখন দেখতে পাচ্ছেন। সো এখন পর্যন্ত এখানে 457 ইমপ্রেশন এসেছে এবং এখানে সিপিএম $1.15 দেখতে পাচ্ছেন, আর্নিং হয়েছে 52 সেন্ট। সো টোটাল হচ্ছে এই ব্যাপার। এরকম যদি এভারেজে সিপিএম যদি $1 বা $1.5 উপরে থাকে সেক্ষেত্রে আমাদের মোটামুটি ওভারঅল কিন্তু ভালো ইমপ্রেশন হিসাবে আমরা কাউন্ট করি সেক্ষেত্রে, কারণ 1000 ইমপ্রেশনে আমরা সেক্ষেত্রে $1 বা $1.5 পর্যন্ত পাই। এটা হচ্ছে যদি ওয়েবসাইটে পারফেক্ট যদি আপনাদের অ্যাডগুলো সেট আপ করা থাকে এবং যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি না করেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের অ্যাডের সিপিএম কিন্তু পাবেন। বাট এখানে কিন্তু আমার যে সিপিএমগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পপ আন্ডার, বাট সোশ্যাল বার এবং ব্যানার দেওয়া আছে। এই তিনটার বেস থেকে আমাদের কিন্তু এই আর্নিংটা কিন্তু হচ্ছে। সো আজকে আমি আপনাদের দেখাবো কোন কোন ভুলের কারণে আপনাদের সিপিএমটা অনেক ডাউন হতে পারে, ঠিক আছে। কোন কোন ভুলগুলো করলে আপনাদের সিপিএম কখনোই বাড়বে না। তাছাড়া বেশ কিছু প্রবলেম থাকে, যদি কারো অ্যাকাউন্টে যদি প্রবলেম থাকে, অ্যাডস্টার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হাজার মার্কেটিং করেও কিন্তু কখনো ইমপ্রেশনকে আনতে পারবেন না, ইমপ্রেশন না, সিপিএমকে বাড়াতে পারবেন না। সো এটার জন্য তাদের কাছে আপিল করতে হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট আনফ্রিজ করতে হয়, অনেক পেমেন্ট আপডেট করতে হয়, অনেক কিছু ঝুট ঝামেলা থাকে, সেটা পরের ব্যাপার। বাট এখানে আমি 5টা জিনিস দেখাবো বা 5টা মেইন টপিক দেখাবো, যেই টপিকগুলো যদি আপনারা যদি ফোকাস দেন বা এই জিনিসগুলোতে যদি প্রবলেম থাকে ঠিক করলে আপনাদের অ্যাকাউন্টের সিপিএমটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। সো চলুন আমরা সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলি। সো তার আগে অবশ্যই একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আপনারা ইন ফিউচারে আরও অনেক অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো চলুন আমরা এখান থেকে দেখে নিই এই 5টা পয়েন্ট। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে নোট করে রেখেছি যে অ্যাডস্টারাতে সিপিএম কম হওয়ার কারণে, এখানে সিপিএমটা লিখি নাই, আমি লিখে দিলাম। সো অ্যাডস্টারাতে সিপিএম কম হবার সম্ভাব্য 5টি কারণ। এটা হচ্ছে সম্ভাব্য না, আমি 100% গ্যারান্টি দিতে পারি এই 5টা জায়গায় যদি আপনাদের ভুল থাকে বা এই 5টা জায়গায় যদি কোনো প্রবলেম থাকে বা গন্ডগোল থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টের সিপিএম অনেকটাই ডাউন পাবেন আপনারা, ঠিক আছে। আপনাদের পারফেক্টলি অ্যাড লোড হবে, অ্যাড চলবে, বাট আপনারা সিপিএম কিন্তু কম পাবেন। সো তার জন্য প্রথম পয়েন্ট এখানে হচ্ছে অ্যাড ফরম্যাট, ঠিক আছে। সো অ্যাডস্টারতে অনেক ধরনের অ্যাডে ফরম্যাট রয়েছে, বাট আমি কিন্তু অ্যাডস্টারতে প্রায় 25টার উপরে সাইট নিয়ে কাজ করেছি। সেক্ষেত্রে আমি পারফেক্ট যে 3টা অ্যাডকে সেট আপ করার কথা বলি সেটা হচ্ছে পপ আন্ডার, সোশ্যাল বার এবং ব্যানার, ঠিক আছে। ব্যানারটা হচ্ছে 720/19 একটা ব্যানার রয়েছে সেটা। সো এখন কথা হচ্ছে যারা এসইও থেকে ট্রাফিক নেন, অর্থাৎ গুগল থেকে সার্চ থেকে ট্রাফিক নেন, যেমন নিউজ ওয়েবসাইট হতে পারে, আবার আপনার মনে করেন ইনফরমেটিভ রিলেটেড ওয়েবসাইট হতে পারে, হেলথ রিলেটেড ওয়েবসাইট হতে পারে, এই ধরনের ওয়েবসাইট বা এই ক্যাটাগরির ওয়েবসাইটগুলোতে পপ আন্ডার লাগাবেন না। সেক্ষেত্রে আপনাদের বাউন্স রেটটা অনেক বেড়ে যাবে এবং আপনাদের গুগল থেকে যে ট্রাফিক আসছে সেটা ধীরে ধীরে কমে যেতে থাকবে। সো অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক নেন তাদের জন্য এই 3টা অ্যাড ফরম্যাট মাস্ট বি গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
সো অ্যাডস্টারাতে এই 3টা অ্যাডকে কীভাবে ইউজ করবেন, সোশ্যাল বার, পপ আন্ডার এবং ব্যানার পারফেক্টভাবে ইউজ করবেন, সেটার উপর আমার একটা ডিটেল ভিডিও রয়েছে, সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখেও সেট আপ করে নিতে পারেন, ঠিক আছে। সো এই 3টা অ্যাড ফরম্যাট আপনারা সঠিকভাবে ইউজ করবেন। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রাফিক কোয়ালিটি, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্টের ট্রাফিকের কোয়ালিটি ভালো হতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনাদের ট্রাফিক যে সোর্সটা রয়েছে এই কোয়ালিটিফুল ট্রাফিক আনতে হবে, ইন্টারন্যাশনালি ট্রাফিক আনতে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বট থেকে একের পর একই জন ইউজারকে বারবার আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক কমে যাবে সিপিএম, ঠিক আছে। সো থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কনভারসেশন, ঠিক আছে। সো কনভারসেশনটা কি, আমাদের ওয়েবসাইটে যখন অ্যাড লোড হবে তখন ওই অ্যাডগুলোর উপরে যদি কেউ ক্লিক করলে কিন্তু একটা অফার পেজ ওপেন হয়, সেক্ষেত্রে ওই অফার পেজে গিয়ে কেউ যদি সাইন আপ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিপিএমটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। বাট এটা কিন্তু যদি জেনুইনলি কোনো ইউজার যদি করে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিএমটা বাড়বে। বাট আপনারা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে দিয়ে করান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিএমটা কমবে এবং এমনকি আপনাদের অ্যাকাউন্টটাও কিন্তু ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। চতুর্থত যে পয়েন্টটা সেটা হচ্ছে বাউন্স রেট। আপনার যে ওয়েবসাইটে অ্যাড বসানো রয়েছে সেই ওয়েবসাইটে যদি ইউজাররা এসে না থেকেই, অর্থাৎ 1 সেকেন্ডের ব্যবধানে বা 3 সেকেন্ড, 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি ব্যাক করে চলে যায়, তার মধ্যে কি একটা ওয়েবসাইটের অ্যাড লোড হতে কিন্তু মিনিমাম 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড টাইম লাগে। বাট অ্যাড লোড হওয়ার আগেই যদি ইউজার রিডাইরেক্ট হয়ে চলে যায় বা পেজটা কেটে দিয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে বাউন্স রেট বাড়বে এবং এটা অ্যাডসটার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আপনাদের সিপিএমটা কিন্তু কম হবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনারা সলিউশন হিসাবে আপনারা কিন্তু টাইমার অ্যাড করতে পারেন আপনাদের ওয়েবসাইটে, ঠিক আছে। আপনারা যদি টাইমার কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এটার উপর ডিটেল ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও নিয়ে আসবো। এবং 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড ইউজার হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি একই ইউজার, অর্থাৎ আগের ইউজারগুলো বারবার আসতে থাকে, একই ইউজার, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সিপিএমটা কমবে। আপনারা নতুন ইউজারকে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কিন্তু সিপিএমটা অনেক ভালো জায়গায় চলে আসবে, ঠিক আছে। সো আজকের পয়েন্টটা এখানেই, ঠিক আছে। এই 5টা পয়েন্টের উপর আপনারা গুরুত্ব দিবেন, সেক্ষেত্রে আপনাদের সিপিএম রিলেটেড যে প্রবলেমটা সেগুলো আর থাকবে না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকনোর সাথে থাকবেন, বাই।